সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। গর্ভধারণের জন্য সহবাসের পর স্ত্রীকে কতক্ষণ শুয়ে থাকতে হয়, এই প্রশ্নটি অসংখ্য দম্পতির মনে আসে এবং এর উত্তর নিয়ে অনেক ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। আজকের ভিডিওতে আমরা বৈজ্ঞানিকভাবে এই বিষয়টি ব্যাখ্যা করব এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব যা আপনার গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি, গর্ভধারণের জন্য সহবাসের সঠিক সময় নির্বাচন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ত্রী যদি মাসিক চক্রের ওভুলেশনের সময় সহবাস করেন তাহলেই গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এখন প্রশ্ন হলো, সহবাসের পর স্ত্রীকে শুয়ে থাকতে হবে কি না, যদি হয় তাহলে সেটা কতক্ষণ। আসলে বৈজ্ঞানিকভাবে বলতে গেলে সহবাসের পর কতক্ষণ শুয়ে থাকলে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে, এটার আসলে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। বেশিরভাগ শুক্রাণু সাধারণত সেকেন্ডের মধ্যেই জরায়ুর দিকে সাঁতার কাটা শুরু করে। বীর্যপাতের সাথে সাথেই শুক্রাণু যোনির ভিতরে চলে যায় এবং এরপরে অভিকর্ষের প্রভাব খুব বেশি একটা থাকে না। আসলে গর্ভধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক সময়ে সহবাস করা এবং শুক্রাণু ও ডিম্বাণুর গুণগত মান। শুক্রাণুগুলো খুব দ্রুত চলাচল করতে পারে এবং একবার জরায়ুতে প্রবেশ করলে অভিকর্ষের প্রভাব তেমন একটা কাজ করে না। এখন প্রশ্ন হলো, তাহলে কি শুয়ে থাকাটা সম্পূর্ণ অপ্রয়োজনীয়? না, একেবারে অপ্রয়োজনীয় বলা যাবে না। যদিও শুয়ে থাকার সরাসরি বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই, তবে এর কিছু পরোক্ষ সুবিধা থাকতে পারে। যেমন এক, মানসিক শান্তি। যদি শুয়ে থাকাটা মানসিক শান্তি দেয় এবং দম্পতিকে আশ্বস্ত করে তাহলে সেটা খারাপ কিছু নয়। মানসিক চাপ কমলে বরং গর্ভধারণের সম্ভাবনা বাড়তে পারে। দুই, কিছু শুক্রাণু ধরে রাখা। খুব অল্প কিছু শুক্রাণু হয়তো বেরিয়ে আসা আটকানো যেতে পারে। কিছু বিশেষজ্ঞ মনে করেন যদি স্ত্রী সহবাসের পর সঙ্গে সঙ্গে উঠে যান বা বাথরুমে চলে যান তাহলে কিছুটা পরিমাণ বীর্য বাহিরে বের হয়ে যেতে পারে, যদিও এর ফলে গর্ভধারণের হারে খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসে না। তা যদি আপনি আরামদায়ক মনে করেন তাহলে 5 থেকে 10 মিনিট বা সর্বোচ্চ 15 মিনিট শুয়ে থাকতে পারেন এবং কিছুক্ষণের জন্য পা সামান্য একটু উঁচু করে রাখতে পারেন। যেমন পা দুটা একটা বালিশের উপর রাখা যেতে পারে। তবে এর জন্য অতিরিক্ত চাপ বা চিন্তা করার কোনো প্রয়োজন নেই এবং পা অনেক বেশি উঁচু করারও কোনো বিশেষ প্রয়োজন নেই। মনে রাখবেন, শুয়ে থাকা একটি বাড়তি সহায়ক পদক্ষেপ মাত্র, গর্ভধারণের জন্য এটি আবশ্যক নয়। অনেক নারী আছেন যারা সহবাসের পরপরই উঠে পড়েন, তবুও তারা স্বাভাবিকভাবে গর্ভধারণ করেন। মনে রাখবেন, গর্ভধারণ একটি জটিল প্রক্রিয়া। এতে সঠিক সময়, উর্বরতা, হরমোন এবং স্বাস্থ্য সবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সহবাসের পর 10 থেকে 15 মিনিট শুয়ে থাকা এক ধরনের সহায়ক অভ্যাস হতে পারে, তবে এটি কোনো গ্যারান্টি নয়। তাই সহবাসের পর কতক্ষণ শুয়ে থাকতে হবে তা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে উর্বর সময়ে নিয়মিত সহবাস এবং একটি স্বাস্থ্যকর জীবনযাপনে মনোযোগ দিন। এটাই আপনার গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি বাড়াতে পারবে। যদি 1 বছর চেষ্টা করার পরও গর্ভধারণ না হয় তাহলে অবশ্যই একজন উর্বরতা বিশেষজ্ঞ বা গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করুন। তারা আপনার সমস্যা চিহ্নিত করে সঠিক চিকিৎসার দিক নির্দেশনা দিতে পারবেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি এই বিষয়ে আপনার কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।